দুর্ভোগ সেই কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর জিকির ও স্মরণ হতে বিমুখ হয়ে আছে, তারাই কষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত 22। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, প্রভু হে, আমাদেরকে নূর দান করো, সবসময় তোমার নূরের বলয়ের মধ্যখানে আগলে রাখো এবং এই আয়াতের শিক্ষা প্রেরণা অনুযায়ী তোমাকে ভুলে গুমরাহির পথে যেন না যায় সেই ব্যবস্থা করো। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আজ এমন পরিস্থিতিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের ঢাকায় ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন 2024 অনুষ্ঠিত হচ্ছে, যখন করোনা মহামারীর মহাসংকট পার হওয়ার পর দেশ ও জাতির বুকের উপর চেপে বসা ফেসিবাদের জগদ্দল পাথর অপসারিত হয়েছে। দেশের মানুষ মুক্ত স্বাধীন আবহাওয়ায় শ্বাস নিতে পারছে। বিগত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বৃহৎ প্রতিবেশী ভারতের তাবেদার স্বৈরাচারের পতন ঘটানোর মধ্য দিয়ে যে অবিশ্বাস্য ও অবিস্মরণীয় মহাকাব্য রচিত হয়েছে, তার অগ্রসেনানী ও নায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জানাই প্রাণ দ্বারা অভিনন্দন। এই আন্দোলনের শহীদানের রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করছি। সেই সাথে বাংলাদেশের জমিনে ইসলামের প্রচার প্রসার ও প্রতিষ্ঠায় যেসব আলেম, ওলি বুজুর্গ, শহীদ গাজী আত্মত্যাগ করেছেন, বিশেষ করে ইসলামের ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মরহুম মোহাম্মদ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির স্মৃতি স্মরণ করছি। আমি আরো স্মরণ করছি আন্দোলনের সাবেক আমির ব্যারিস্টার মাওলানা কোরবান আলী, আলহাজ অ্যাডভোকেট সাদ আহমদ, হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সহ সকল নেতৃবৃন্দকে। আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, 5 আগস্টের পর দেশের রাজনীতিতে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, তাতে অনেকে মনে করছেন দেশে বুঝি ইসলামী বিপ্লব ঘটে গেছে। কিন্তু না, দেশে মুক্ত স্বাধীন পরিবেশ ফিরে এসেছে ঠিক, কিন্তু ইসলামী বিপ্লব, ইসলামী রাষ্ট্র বা খেলাফত প্রতিষ্ঠার দীর্ঘকালীন স্বপ্ন এখনো সুদূর পরাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থিতিশীলতা ও সংস্কার সাধনের যে চেষ্টা চালাচ্ছে, তার প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে তাদের গৃহীত পদক্ষেপ বা সংস্কার প্রয়াস ইসলাম ও জনগণের জন্য কতখানি সুফল বয়ে আনবে, তার চূড়ান্ত মূল্যায়নের জন্য আমাদেরকে ময়দানে সক্রিয় থেকে অপেক্ষা করতে হবে।